রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফজালু, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচেয়ে বেশি উত্তম? ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে আল্লাহর নবী বললেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। কিলা সুম্মা মাযা, সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোনটা? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, দুই নাম্বার বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, এই সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল সবচেয়ে বেশি উত্তম? আল্লাহর নবী বললেন, আল হাজ্জুল মাবরুর, মুত্তাফাকুন আলাইহি। তিন নাম্বার হচ্ছে হজ মাবরুর, তথা কবুল হজ। বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনটা আমলের ভিতরে উত্তম আমলের ভিতরে একটি উত্তম আমল হচ্ছে হজ করা। এই হজের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের ভিতরে করেছেন। সূরা হজ্জের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও আমার খলিল, হে আমার দোস্ত, আপনি ঘোষণা করে দেন, আপনি আহ্বান করেন, আপনি জানিয়ে দেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘোষণা করে দিলেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘোষণা করে দিলেন। তার এই ঘোষণা পৌঁছে গেল, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা, তারা দূর দূরান্ত হতে তারা হজ করার জন্য আসবে, পায়ে হেঁটে আসবে, উটের পিঠে সওয়ার হয়ে আসবে, তারা হজ করার জন্য চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ডাক দিয়েছিলেন, ওই ডাকটা মনে হয় এখনো গুঞ্জরিত হচ্ছে। হাদিস শরীফের ভিতরে বলা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ডাক দিয়েছিলেন, যেই আহ্বান করেছিলেন, ওই আহ্বান যারা যারা শুনেছিল, কেউ হয়তো মায়ের পেটের ভিতরে ছিল, কেউ হয়তো রূহের জগতে ছিল, কেউ হয়তো দুনিয়ার ক্ষেত খামারের ভিতরে ছিল, যে যেখানে ছিল না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যতগুলো হাজী সাহেবরা হজ করার জন্য যাবে, সমগ্র হাজী সাহেবের কান পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই আওয়াজ যারা যারা শুনেছিলেন সকলেই অবশ্যই মৃত্যুর পূর্বে হজ করে আসবে। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি।